হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এটা আধা পার্টটা তো আগে দিয়ে দিয়েছিলাম, তো এটা আমার আর একটা পার্ট, মানে ওটা অনেকটা হিউজ হয়ে যাচ্ছিলো বলে ভিডিওটা ওই জন্য দিতে পারিনি। তো চলো দেখতে থাকো, আমি যাচ্ছি ওখানে গিয়ে কী কী করলাম, চলো সাথে থাকো। আমরা এসে গেছি গ্লোবাল ভিলেজে, এই যে পিছনটা। ওখানে আসলে এত ক্রাউডই হচ্ছিল, তো আমি ওই জন্য দিলাম না আর কি, কেটে দিলাম, ওখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ওখানে এত সুন্দর করে সাজিয়েছি না, আমি ফোনে ঠিকঠাক করে ক্যাপচার করতে পারিনি। ফোনটা একটু আমার ইস্যু হচ্ছে বলে ওই জন্য আমি ভিডিওগুলো কিছু ভিডিও আপলোড করতে পারছি না, অনেক ভিডিও জমে আছে, জানি না দিতে পারবো কি না আদৌ। একটা ফোনের ব্যবস্থা করতে হবে ঠিকঠাক। তো চলো দেখতে থাকো, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর লাইটিংগুলো, মানে ফোনটা যদি আমার ভালো হতো না তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে এটা আমি শেয়ার করতে পারতাম। তো চলো দেখতে থাকো নেক্সট আমি আরও কী কী করছি। 10 টাকা করে টিকিট, তো আমরা অনলাইনে কেটে নিলাম বসে বসে বাসে আসার সময়। তো এখানে এই যে কাউন্টারটা, এখানে এই যেখানটা এটা কাউন্টার, তো আমাদেরকে লাইন দিতে হবে না, যদিও লাইন নেই। চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, দারুণ জায়গা। আমি এর আগের দিন এসেছিলাম, তো ভিডিও করা হয়নি, আমি নিজে দেখতেই ব্যস্ত ছিলাম, বললাম তো। এই যে এই জায়গাটা আমার যা ভয় লাগছিল, মানে কি বলবো আর, মানে এগুলো অ্যাকচুয়ালি এখানে ফ্যালকন পাখি বলে আর কি, এগুলো পোষে আর কি সবাই, মানে এখানকার লোকাল লোক যারা তারাই এগুলোকে বাড়িতে রাখে আর কি। কিন্তু ফটো তুলতেও ইচ্ছা করছিল, অনেকে তুলছিল, আমিও গিয়েছিলাম, আমার গায়ে টাচ করে দিলে যে ও আবার কেমন। এর আগের দিন তুলেছিলাম ফটো, তো ওটা মুখটা চোখটা ক্যাপ দেওয়া ছিল, তো দেখতে থাক। তো ওখান থেকে আমরা আসলাম, আসার পরে এখানে একটু মানে পা ব্যথা হয়ে গেছিলো, এই জন্য এখানে একটু রেস্ট করছিলাম। তারপর রেস্ট করতে করতে ইনাদেরকে নতুন দেখলাম আমি, যে ওখানে ওনারা পার্টিসিপেট করেছিলেন আর কি। এগুলো হচ্ছে এনারা লোকাল মানুষ এখানকার, তো বেশ আমার ভালো লাগছিলো, নতুন নতুন মানুষ, তারপরে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ, তারপরে মানে সব আমার কাছে সব নতুন নতুন। ও তো এখানে থাকে অনেক বছর ধরে, ওর তো কোনো ব্যাপার না। তবে এই যে ইনারা জোকার টাইপ ওটা সেজেছিলেন, তো আমি ভিডিও করতে দেখি ইনি আবার হাই করলেন, তো আমার তো আরোই বেশি ভালো লাগলো, যাক আমাকে খুব পাত্তা দিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে আসলাম। তো এই জায়গাটা এত দারুণ, এত দারুণ। এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন জলটা একটু ছোটো করে আসছে, ওয়াটারটা ফ্লো হচ্ছে ছোটো করে। এর আগের বার যখন এসেছিলাম, হয়তো এখনও হয়, এক একটা টাইমে হয়, কালার চেঞ্জ হচ্ছে, মানে মাল্টি কালার হচ্ছে। এর ভিতরে বাচ্চারা গিয়ে সেই স্নান টাইপের করে যাচ্ছে সব আর কি। আমিও গিয়েছিলাম, তো দেখতে থাকো। তো ওখানে দারুণ, বলছি না আমার ফোনটা খারাপ বলে, মানে খারাপ ঠিক না, মানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে, আমি তাড়াতাড়ি একটা ফোনের ব্যবস্থা করছি। তো এই জায়গাটা মানে এত দারুণ, আমি ঠিক করে লাইটিংগুলো ক্যাপচারই করতে পারিনি। আর এই যে আমি টুমটুম করে নড়তে নড়তে যাচ্ছি, যে একটু চাই জলটা, এখন ওয়াটারের ফ্লোটা কম আছে। ওকে বলছি তুই কিচেন থেকে ভিডিও করো, আমি একটু যাচ্ছি। ও দেখি আমার সঙ্গে সঙ্গে আসছিলাম, তো তাহলে ভালোই হলো, একটু ফটো সেশন হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কাচ্চারা পুরো স্নান করে যাচ্ছে, মানে আমি তো যাচ্ছিলাম না, এত জামা কাপড় পুরো ভিজে যাবে, আবার অতটা দূরে যাবো, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের ডিস্টেন্স, ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য আর যাইনি, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করছিলাম। তো সাথে থাকো, দেখতে থাকো কী করি। আর এখানেও এনারা সব ভিডিও করছে। আর এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, বাপরে, মানে আমি তো এতদিন ফোনে দেখতাম, হয়তো তোমরাও অনেকে দেখেছো ফোনে টোনে, কিন্তু অনেকে হয়তো দেখেওছো অরিজিনালি, কিন্তু আমার না এই এই প্রথম আবুধাবিতে এসে দেখলাম।
তো এখানেও বাচ্চাগুলোকে নিয়ে না, বাচ্চাগুলো ভয়ও পাচ্ছে না বিশেষ খুব একটা, কি স্পিডে ঘুরছে, মানে ইভেন ওই ছেলেটাও মানে একা একা যখন, এই যে দেখতেই তো পাচ্ছে মানে বিশাল একটা মানে মানে অনেক ব্যালেন্স থাকলে তবে হয়তো এটা করা যায়, আমি সেটা তো অত জানি না। কিন্তু যাই হোক, ওখান থেকে এবার আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে এত ভালো একটা লাইটিং করছিল, মানে ওটার সামনেই আমরা বসে পড়েছিলাম, আমার পাটা ব্যথা করে যাচ্ছিলো, মানে এত বড় জায়গা অত একদিন আমরা ঘুরতে পারিনি, আধা দিন আগের দিন ঘুরেছিলাম, আজকে মোটামুটি 60% আজকে ঘুরছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে আমরা গেম জোনে আসলাম, তো ওকে আমি একটু বোঝাচ্ছিলাম যে দেখো, আমরা এখন ফ্রাইড রাইস খেলাম আর চিকেন নাগেটস খেলাম, এতে যে আমাদের একটু খেতে ইচ্ছে করছিল আর ভিডিও করা হয়নি। হ্যাঁ বাবা কী সব ভাষা বলছে, হ্যাঁ আমার আর ভিডিও করা হয়নি। এটা হলো গেম জোনের মানে একদম স্টার্টিংয়ের পার্টটা। তো এটা তো মানে আমার নিজেরই ভালো লাগছিল পার্সোনালি, তো বাচ্চাদের ছোটো ছোটো বেবিদের তো আরও বেশিই ভালো লাগবে। তো আমরা একটু ভিতর দিকে গিয়ে একটু এদিক ওদিক করে দেখলাম তো সব বাচ্চাদেরই, বড়োদের কিছু না। তো চলো দেখতে থাকো। এই যে আজকে স্যাটারডেতে মেন আসা হলো এটার কারণে, মানে তোমরা দেখতে, মানে আমার ফোনটার ক্যামেরাটার জন্য না কালারগুলো অত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এত দারুণ লাগছে, মানে কি বলবো, মেন আমাদের আজকে আসা কিন্তু মানে এটারই জন্য, এটা দেখার জন্য। তো এটা স্যাটারডে করে হতো, ইভেন এই প্রোগ্রামটাই তোমার হতো পুরো 6 মাস ধরে, মানে পুরো টানা 6 মান্থ এটা হতো এখানে, মানে পুরো মরুভূমির উপরে এটা হতো, কিন্তু দেখে মনেই হচ্ছে না এটা মরুভূমি, কিন্তু বাইরে যখন দাঁড়িয়েছিলাম না তখন দেখে মনে হচ্ছিলো যে আশেপাশটা একদম ফাঁকা, ধুধু করছে মাঠ, মানে কি ওই বালির জায়গা আর কি। তো এটা এত দারুণ লাগছিল, মানে যদিও এটা 3 মিনিট অ্যাভাব হয়ে গেছে, তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি, কারণ এগুলো আমি এখানে এসে দেখেছি, এর আগে আমি দেখেছি 31 গ্লোবাল ভিলেজ, দুবাই গ্লোবাল ভিলেজ থেকে ওখানে দেখেছি, আর এটা হলো এই সেকেন্ড টাইম এটা আমার দেখা। তো তোমরা দেখো, মানে আমি তো ইন্ডিয়ায় থাকতাম, তো ওখানে তো এত এরকমভাবে তো আমি দেখিনি, আশা করি মানে কেউই দেখোনি তোমরা। তো এখানে এসে দেখছি না, আমার তো দারুণ লাগছে, মানে আমি তো হাঁ করে তাকিয়েছিলাম, যে ফোনে উঠুক না উঠুক, আগে আমি চোখ দিয়ে দেখি, মানে এত ভালো লাগছিল, মানে যেখানে যে যে পজিশনে ছিল সে ওখান থেকেই দাঁড়িয়ে দেখছে, মানে এত ভালো এটা। তো তোমরা কন্টিনিউ দেখতে থেকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। দেখো মানে এটা মনে হয় এটা অনেকক্ষণের হয়ে গেছে, 3 মিনিটের বেশি হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বাড়ালাম না। মেলা থেকে বেরিয়ে পড়লাম, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, যেমন পিছনে যে সব বাস, ওই যে ওই বাসটা আলো জ্বলছে না, ওই বাসটা ছেড়ে দিচ্ছে, মানে ফুল হয়ে গেছে, এবার এইটা ছাড়বে, আমরা এটা উঠবো বলেই দাঁড়িয়েছি, অনেকেই ওয়েট করছে এখানে। এখানে নিয়ে পুরো আবুধাবি মেইন যে বাস স্টেশনটা, ওখানেই নামবে, ওখান থেকে আমরা ট্যাক্সি করে সামনে, ওখানে হেঁটেও যাওয়া যায়, কিন্তু এত রাত হয়ে গেছে, এখানে কটা বাজে এখন, এখানে 10:30 বাজে, মানে ইন্ডিয়ার টাইম এখন 12টা বাজে। তো চলো, আমরা উঠে গেছি বাসে, এখন ছাড়তে দেরি হবে মনে হয়, বাড়ি যেতে যেতে ভালোই দেরি হবে, কোনো চাপ নেই, বাড়িতে রান্না তো করাই আছে, এই টিফিনটা কালকে গুছিয়ে দেবো, ব্যাস চাপ নেই। এখানে তো খেলাম, বললাম চলে যাবো, দেখি বাইরেটা দেখবে, এই যে
ফাঁকা। আর এদিকটা হলো মেলার গেটটা, এদিকটা মেলার গেটটা, এই যেটা হলো বাইরেটা। দেখতে থাকো, সাথে থাকো। আমাদের বাস ছেড়ে দিচ্ছে, উনি বসে গেছেন, আর সিট নেই, উনি চলে যাচ্ছেন আর কি, মানে পিছনের বাসে আবার। গেট বন্ধ। ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল। তো এখানে আসার সময় দেখলাম রাস্তাটা এত ভালো লাগছে, মানে আলোয় আলোয় পুরো একদম ভরা, মানে বেশ বেশ দারুণ লাগছিলো। এখানে না অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে এমনি টাইমে আদার্স সিজনে আর কি, মানে পুরো গোটা বছরই 6 মাস, মানে বাকি 6 মাস, এখানে তো 6 মাস গোটা এরকম মোটামুটি থাকে। 6 মাস বোধ হয় ঠিক না, মানে প্রপার আমি ঠিক ডেটটা অত বলতে পারছি না, মান্থটা আর কি, মানে মোটামুটি ওই 4-5-6 মাসের মধ্যেই আর কি মেলাটা থাকে বলে এখানে জমজমাট। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা একদমই এরকম এত জমজমাট থাকে না, এখানে শুধু প্লেন রাস্তাটুকুই থাকে, ওই হাইওয়ে টাইপের এটা, তো ওখান থেকে শুধু গাড়ি ঘোড়াই যায়। আদারওয়াইজ এই আলো, এত মানুষজন, এমনিতেই আবুধাবিতে মানুষজনের সংখ্যা খুবই কম, মানে আমি তো বেরোই যখন দেখি, আর ওখানেও আমি বেরোতাম, এদিক ওদিক যেতাম, দেখতাম, মানে পুরো কলকাতা ঘোরা আর কি, তো দেখতাম তখন, মানে এখানে অনেকই মানুষ কম, তুলনামূলক একদমই কম। তো এখানে রাস্তাঘাটটা এত ভালো, মানে এই যে সামনে দিয়ে যাচ্ছে, আর ওখানে তোমার ওই দিকটা মনে হচ্ছে না যেন মানে আমরা হিল থেকে যাচ্ছি, আর ওদিকটাতে পুরো একদম মানে আলো, মানে নিচের দিকটা মনে হচ্ছে যেন দেখা যায়, কিন্তু দূর থেকে রাস্তাটা দারুণ লাগছে। তো আমি বললাম যে তাহলে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও একটু দেখো, তাহলে আমারও ভালো লাগবে। তো এই যে ওই দিকটা গেলে মনে হয় আবার টার্ন নিয়ে মেলার দিকে চলে যাবে, আর এই দিকটা রুমের মানে আমাদের বাড়ির দিকটা। তো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। এখানে মোটামুটি চারিদিকেই বলতে গেলে ওই ওটা কি খেজুর গাছ বিশাল। আর এই যে এই সাইডের দিকটা দেখা যাচ্ছে না, ওই পার্পল কালার, রানি কালার, এগুলো না সবাই পিটুনিয়ার গাছ। তখন তো শীতকাল ছিল, যদিও তখন শীতকাল এখানে আবুধাবিতে ছিল, কিন্তু ইন্ডিয়াতে অনেক দিন আগেই তো গরম পড়ে গেছিলো। তো এখানে মানে প্রচুর ওই যে সামনে দেখা যাচ্ছে না পুরো খেজুর গাছ, মানে আর এত খেজুর হয়ে থাকে, মানে আমি তো কলকাতার মেয়ে যেহেতু, আমি অত খেজুর গাছ চোখের সামনে খেজুর ঝুলছে এক থোকা থোকা, মানে ওরকম না আমি দেখিনি। আর এখানে এসে দেখি বাজার টাজার মার্কেট এদিক ওদিক যাই যখন না, হাতের কাছে দেখি খেজুর গাছ, মানে এখানে কেউ কোনো জিনিসে তো কেউ হাত দেয় না, খেজুরও কেউ তুলে নেবে না আমাদের ওখানের মতন। তো এখানে না মানে চোখের সামনে আমি কিছু কিছু জায়গায় যাই, একদম মানে আমার হাইটের, আমার থেকেও নিচু গাছ, তার মধ্যে এক থোকা থোকা খেজুর হয়ে আছে, আর যাতে খেজুরগুলো পড়ে নিচে রাস্তাটা যাতে একদম ডার্টি না হয়ে যায়, সেই জন্য না পুরো খেজুরের এটাকে নেটের মতন একটা দিয়ে না এটা বন্ধ করে এসে গেছি রুমের সামনে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, তাহলে মুখটা অন্ধকার, আজকের মতন এখানেই শেষ করলাম। তো পুরো ভিডিওটা দেখো, কেমন লেগেছে অবশ্যই করে জানিও, মানে যারা পারো আর কি। চলো টাটা, মুখটা অন্ধকার হয়ে গেছে, টাটা।